নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো সবাই একটা প্রথমে লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করো। প্লিজ কেউ স্কিপ করবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো আজকে দেখাবো নতুন একটা রেসিপি। ডিম নিয়ে এনেছি, দেখছো আজকে তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে একটা ডিমের রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা, তাহলে কি করে ডিমের রেসিপিটা তৈরি। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি। আগে ডিমটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি ডিমের ভিতরে। ডিমটাকে ভালো করে ডলে ডলে ক্লিন করে নেব। ডিমের ভিতরে অনেক ধরনের নোংরা থাকে, তো ডিমটাকে ভালো করে ক্লিন করে নিলে পরে তার ভিতরে অনেক ধরনের দাগ থাকে। তো ডিমটাকে ভালো করে আমি ক্লিন করে তারপর তোমাদেরকে বন্ধুরা দেখো ডিমটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এই ডিমটাকে সেদ্ধ দেবো। তো ওখানে প্রথমে আমি জল দিয়ে দিলাম। ডিম যেন ভেসে না ওঠে সেরকম যেন জল দিতে হবে। জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখানে ছোট্ট একটা টিপস থাকবে, তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমার ডিমটা অনেক সুন্দর হয়ে সেদ্ধ হয়ে আসবে, ডিমটা কোনো ফেটে যাবে না বা ডিমের খোসা থেকে ডিমটা বেরিয়ে আসবে না। তো এখানে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো টিপসটা হয়েছে তোমাদের কাছে, যদি আমি এই দেখো একটু তেঁতুল দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগার দেবে, না হয়তো তেঁতুল দেবে, যেটা হচ্ছে সেটা দেবে। তা আমার কাছে ভিনিগারটা নেই, তো আমি তেঁতুলটা ইউজ করেছি। তো তেঁতুলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ দেব। দেখতে থাকো, আবার ফিরে করে নেব। দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার একটা আলুতে এতগুলো পিস হয়ে গেল। একটা বড় সাইজের আলু থাকলে অনেকগুলো পিস হয়, পিস করে নিলাম। দেখো বন্ধুরা পিস করে নিয়েছি আমি। এখন এটাকে জলে দিয়ে দিলাম ধুয়ে। এটাকে এখন দেখো বন্ধুরা একটা টমেটো নিয়ে নিয়েছি, চারটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে দেখো রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন চপ করে নেব। ভালো করে দাঁড়া চপ করে নেব। দেখতে থাকো তোমরা ভিডিওটা। ডিমের জন্য আমি মশলাটা রেডি করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। ফুল ভিডিওটা দেখলে পর বুঝবে। স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করো। দেখো বন্ধুরা ভালো করে চপ করে নিয়েছি। টমাটার, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ চপ করে নিয়েছি। এটাকে এখন আলাদা উঠে রেখে দেবো। দেখো বন্ধুরা আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা ডিম কিন্তু এরকম ফেটে ফেটে আসছে, কিন্তু আমার ডিমটা একটু হালকা লালচে কালো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? তেঁতুল দিয়েছি, তার জন্য। আমার কাছে ভিনেগার ছিল না, তার জন্য আমি তেঁতুল দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, যাতে ডিমটা খোসা থেকে ফেটে বেরিয়ে কুসুমটা বাইরে না আসে। তার জন্য আমি তেঁতুল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো একটাও ডিম কিন্তু খোসা থেকে বাইরে আসেনি, প্রত্যেকটা ডিম দেখো সেই আছে। এখন আমি এটাকে ছিলে নেব ভালো করে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা আমার আরেকটা ডিম ছালা হয়ে গেছে, একদম কিছু হয়নি, ফেটে যায় না, কিছু নেই। দেখো প্রত্যেকটা ডিম আমি এরকম করে ছেলে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখো বন্ধুরা আমার প্রত্যেকটা ডিম দেখো ছালা হয়ে গেছে, কোনোটা একদম কিছু হয়নি। আর তোমরা ভাববে না যে তেঁতুল দিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করেছি তাই ডিমটা ভিতরে কালো হয়ে যাবে। ভিতরে দেখো বিলকুলও কালো হয়ে যায়নি, ঠিক আছে। উপরের খোসাটা শুধু হালকা লালচে কালার হয়েছিল। তো যার কাছে যেটা সুবিধা থাকবে সেই হিসাবে তোমরা সেদ্ধ করে নেবে, তাহলে ডিমটা একদম সেফটি ভালো সেদ্ধ হয়ে আসবে। দেখো বন্ধুরা আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নিয়েছি পাশে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমি ডিমটা আর আলুটাকে হালকা একটু হলদি আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটাকে ফ্রাই করব, তো হলদি আর লবণটা দিয়ে মেখে রাখবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
হালকা একটু লাল গুঁড়োর পাউডার দিয়ে দেবো, হালকা একটু লাল গুঁড়োর পাউডারটা দিয়ে দেবো, এটা দিয়ে মেখে রেখে দেবো। দুটোটাকে মিলে রেখে দিই সুন্দর করে। সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন দেখো ফ্রাই করব, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো, এখানে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, একটা কড়াই একটা নিয়েছি, মানে একটা গোল বর্তন নিয়েছি। তো আমি দুটোতে দেখতে থাকো আমি কি করে তৈরি করি। প্রথমে দিয়ে দেবো সাদা তেল, এটাতে সাদা তেল দিয়ে দিয়েছি। বাকি এখানটা এই পাত্রটাতে তেল দিয়ে দেবো। এটাতে আমি তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে তোমাদেরকে আরেকটা টিপস দেখাচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিলাম তেলের ভিতরে। ডিমটাকে যখন ফ্রাই করব, কড়াতে বর্তনে লেগে যাবে না, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো। তো এখানটাতে দেখতে থাকো। পাত্রের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে জিরে দিয়ে দেবো। বাকি যে কেটে রেখেছিলাম মশলাগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমাটার আর রসুন, এটাকে এখন দিয়ে দেবো। ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। পেঁয়াজটা আর টমাটার জলদি যেন ফটাফট ফ্রাই হয়ে যাবে, একটু তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা টমাটারটা জলদি নরম হয়ে যায়। এখানে দেখো আমার ডিমটাও প্রায় ভাজা হয়ে গেছে। আমি ডিমটাকে তুলে নেব। দেখো একটুও ডিমটা আমার ফোটে না। লবণ দিলে কি হবে, ডিমটা লেগেও যাবে না কড়াইয়ের গায়ে, আর ডিমটা ফেটেও যাবে, ফুটবেও না। ফুটে ফুটে দেখবে গায়ে তেল আসবে, সেটাও হবে না। দেখো ডিমটা সুন্দর করে বের করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ডিমটা সুন্দর ফ্রাই হয়ে গেছে লাল লাল করে। এখন আমি দেখবো আলুগুলো একটু ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এতে একটু মশলা দিয়ে দেবো, তোমরা যা যা মশলাটা খাও সেটা দিয়ে দেবে। তো এখানে দেখো আমি হলদি পাউডার দিচ্ছি, যার যার সিক্রেট মশলাগুলো দিয়ে দেবে। ধনে পাউডার ইউজ করছি, ঝাল যতটুকু খাবে সেই হিসাবে মনে। তো আমাদের ঘরে ঝালটা একটু বেশি খাওয়া পড়ে, একটু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, বাকি মশলাটা দিয়ে দিয়েছি। এটাকে একদম ভালো করে মিক্স করে নেব।
কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। এটা মশলা শুদ্ধ ভাজা হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। মশলাটা একটু ভালো করে ভাজা হবে, কষানো হবে, তার জন্য একটু আমি জলটা দিয়ে দিলাম। একটু কিন্তু আমার কড়াইয়ের নিচে লেগে যায়নি। এখানটা দেখো আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে। এখানে ডিমের কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ডিমের গরম জল ইউজ করব, ঝোলটা তৈরি করব, তার জন্য গরম জল ইউজ করব। আর এখানে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি এখান থেকে অল্পটো মশলা বের করে নেব, কিছু মশলা আমি আদা মশলা বের করে নেব। এই যে আমার পরিমতো মশলা আমি এতক্ষণে বের করে নিয়েছি, এটাকে এখন আমি ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, আমার ডিমের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন এটাতে আমি আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। এটাতে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো। প্রত্যেকটা ডিম মশলা এখন মিলিয়ে মিক্স করে নেব আবার। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এখন যে গরম জলটা কড়াইতে দিয়েছিলাম, যে মশলাটা ফ্রাই করে, ডিমটা ফ্রাই করেছিলাম, আলুটা ফ্রাই করেছিলাম, সেই কড়াইতেই আমি জলটা গরম করে নিয়েছি। এখন আমি এটাকে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। দেখো ঝোলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আমাদের ঘরে ঝোলটা বেশি ইউজ হয়। তো এটা দেখতে থাকো। বাকি যে আমি এখানটায় মশলাটা করে রেখেছিলাম ঠান্ডা রাখার জন্য, এখন এটাকে আমি পেস্ট করে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছি। এখন এটাকে ডিমের সুরুয়ার ভিতরে দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। ফ্রাই করা মশলাটা একটু যদি পেস্ট করে দেওয়া যায়, অনেক টেস্ট হয় তরকারি সুরুয়াটা। এটাকে জাস্ট আমি 3 মিনিট রান্না করব। 3 মিনিট হতে থাক, তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। একদম পাতলাও না আর একদম গাঢ়ও না। দেখতে পেয়েছো কত সুন্দর টেস্টি। দেখো আলু সঙ্গে ডিম, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তোমরাও আমার মতন বানিয়ে খেয়ে দেখো, অনেক হেলথ টেস্টি হয় খেতে। আমি যেরকম রেডি করেছি, তোমরা একবার ট্রাই করো অন্তর। ভালো লাগলে রেসিপিটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য এই অবধি ভিডিও বন্ধুরা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।